নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আর একটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আজকে ছুটির দিন। সন্ধেবেলায় বেরিয়ে গেছি ওয়াকিং করতে, একটু জগিং করতে। তো রাস্তায় চলছি এখন, আর ভাবলাম যে আস্তে আস্তে চলতে চলতে আমার কোম্পানি যেই অ্যাকাউন্ট করে দিয়েছে ব্যাংকের, সো সেই ব্যাংকটাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে, আমি ঠিক জানি না। তো আমি রুমে ইন্টারনেটে গুগলসে দেখলাম যে 2 কিলোমিটার দূরে আছে, আর একটা 1.2 দেখাচ্ছে। তো এই আশেপাশেই ব্যাংক আছে, তো সেটা আমি খুঁজে বের করব। তার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হাইওয়ের পাশ দিয়ে উঠে যাব, আর ওই দূরে রিয়াদ টাওয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাকচুয়ালি এখানে আমি এসেছি প্রায় 6 মাস হয়ে গেছে, আমার এখনও কোম্পানির ব্যাংক কার্ড পাইনি। তো এই প্রথম ব্যাংক কার্ড করতে হবে। অলরেডি স্যালারি অ্যাকাউন্টে বেলে দিয়েছে, আর এতদিন হাতেই মাইনা পেতাম। তো সেই কারণে এখন ব্যাংকটাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে, তারপরে গিয়ে ব্যাংক এটিএম কার্ড নিয়ে এসে সেটাকে চালু করতে হবে। তো সেই উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়েছি। হাঁটাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে, আর দেখেও নেব কোথায় ব্যাংক। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে নিজেই ক্লিন করে চুল কেটে নিয়েছি, একা একাই ট্রিমার দিয়ে চুল কেটে নিয়েছি। এই যে রাস্তার এক্সপ্রেস রোড ধরে সোজা যাব। আই থিঙ্ক ওলেয়া স্ট্রিটের এইদিকে আছে সাব ব্যাংক। তো অলরেডি রোড ক্রস করে, এই যে রোড ক্রস করে, সিগন্যাল ক্রস করে চলে আসলাম। আর এই যে রিয়াদ গ্যালারি, এই দিক দিয়ে সোজা গেলেই হয়তো ব্যাংকটা পাওয়া যেতে পারে। তো দেখি কোথায় ব্যাংক। মল, তো এইদিকে মারিনা মল, এই দিক দিয়ে যাব। কোনো একদিন সুযোগ হলে মারিনা মল ঘুরতে আসবো, কেন এর আগে রিয়াদ গ্যালারি ঘুরে গেছি। তো এই যে এদিক দিয়ে গেলে দেখি, আমি জানি না সাব ব্যাংক কোথায়, এদিক দিয়ে গিয়ে খুঁজবো। অনেকটা পথ চলে আসলাম হাঁটতে হাঁটতে, প্রায় অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর কিছুটা দেখি আগিয়ে দেখা যায় কি না সাব ব্যাংক। তো ফাইনালি চলতে চলতে অনেকটা পথ চলার পর এই যে দেখা যাচ্ছে পেছনে বিল্ডিংটা, এটা হচ্ছে সাব ব্যাংক। আর ওই পাশে হচ্ছে লি মেরিডিয়ান হোটেল, তার অপোজিটেই। অনেকটা পথ চলার পর আমি পেয়ে গেছি সাব ব্যাংক। এই যে সাব ব্যাংক। তো দেখি এখন ওখানে গিয়ে কোনো সিকিউরিটি থাকলে সিকিউরিটির সাথে কথা বলবো, যেখানে কটা থেকে কটা পর্যন্ত, কখন আসলে কাজ হবে। সুন্দর সুন্দর জায়গা। আর এই হচ্ছে সাব ব্যাংক। এখন ক্রস করব রোড। চলার পর অনেকটা পথ চলার পর এই সাব ব্যাংক তো পেয়েই গেলাম, কিন্তু এখানে সিকিউরিটি নেই, সেই কারণে কারোর কাছে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। তো কালকে সকালবেলায় চলে আসবো হাঁটতে হাঁটতে, এসে কথা বলে তারপরে আবার কাজ মিটিয়ে চলে যাব। যাই হোক, অনেক দিন পর ঘুরতে আসলাম বাইরের দিকে। আর এই পাশটাতে দেখছেন অনেক খেজুর গাছ। এইখানটায় একটা পার্ক আছে, কোনো এক সময় ঘুরতে আসবো সময় করে, এসে দেখে যাব পার্কটা, ঘুরে ফিরে যাব। তো এখানে ব্যাংক তো আর এখন তো আর নেই, কেননা রাত হয়ে গেছে, বন্ধ। তো কালকে সকালবেলা আসবো, এসে কাজ মিটিয়ে যাব। অ্যাকচুয়ালি কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে,
সেটা অনেক দিন পরেই পেলাম। মানে শুরুতেই করে দিয়েছিল, কিন্তু কোনো সমস্যার কারণে সেটা হাতে পাইনি। তো অলরেডি স্যালারি ট্রান্সফার করে দিয়েছে, আর সেই হিসেবেই মানে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আর করে মানে ব্যাংক অ্যাকাউন্ট খোলাই আছে, শুধু এটিএম কার্ডটা নেব, নিয়ে কালকে স্যালারিটা তুলে নেব। তো সেই উদ্দেশ্যেই আসা, সেই কারণেই আসা। তো যাই হোক, অনেকটা পথ চললাম, দেখলাম, ঘুরলাম। সৌদিতে প্রথম ঘুরতে আর এক্সপোজ করতে তো খুবই ভালো লাগে, কিন্তু সেইভাবে তো আর হয়ে ওঠে না। তা সেই কারণে কিছুটা ঘোরা হলো, দেখা হলো। তো যাই হোক, এখন আগের দিকে চলা যাক। চলতে চলতে यूं ही रुक जाता हूँ मैं। তো অনেকটাই পথ চলতে চলতে চলে আসলাম, এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি, রুমের দিকে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম, কেন কালকে আবার কালকে আবার ডিউটি আছে। তো ডিউটির দিকে তাকিয়ে ডিউটিতে সময় মতন যেতে লাগবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সেটা ভালো হবে, আর কালকে সকালে আবার ব্যাংকে আসতে হবে। তো চলছি রাস্তায়, রিয়াদের রাস্তায়। চলতে চলতে यूं ही रुक जाता हूँ मैं। তো অনেকটাই পথ চলতে চলতে চলে আসলাম, এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি, রুমের দিকে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম, কেন কালকে আবার ডিউটি আছে। তো ডিউটির দিকে তাকিয়ে ডিউটিতে সময় মতন যেতে লাগবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সেটা ভালো হবে, আর কালকে সকালে আবার ব্যাংকে আসতে হবে। তো চলছি রাস্তায়, রিয়াদের রাস্তায়। একটা কার্পেট, এই দোকানটাতে কত সুন্দর ডিজাইন কার্পেটটা। এটা কার্পেট গ্যালারি, শুধু কার্পেট আর কার্পেট। কত সুন্দর, কত বড় দোকানটার ভিতরে কার্পেট, দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরায় আসছে কি না, ওই দূরে ওই শহরটাতে অনেক আতশবাজি হচ্ছে, আকাশে প্রচুর আতশবাজি হচ্ছে। তো অনেকটা পথ চলতে চলতে চলে আসলাম অলমোস্ট রিয়াদ গ্যালারির কাছাকাছি। ওখান থেকে আর কিছুটা হাঁটলেই রুম। খুবই সুন্দর শহর, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গুছানো, অনেক গাছগাছালি, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট আর লাইট। প্লাস আমাদের এরিয়াটাও যদি এরকম শহর থাকতো খুব ভালো হতো। যদিও বা কলকাতা অনেক বড় শহর, অনেক সুন্দর, কিন্তু আমাদের কলকাতা হলো অনেক বছর পুরনো শহর, 500-600 বছর পুরনো শহর। আর এগুলো তো নতুন, একদম মডার্ন। তো যদিও বা কলকাতার কিছু কিছু আবার নতুন নতুন শহরে পরিণত হচ্ছে, যেমন নিউ টাউন, রাজারহাট, সেক্টর 5 ওই দিকটা। তো সুন্দর, বাট এইসব জায়গাগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট আর লাইট, বড় বড় বিল্ডিং। আই উইশ আমাদের ওই এরিয়াতেও এরকমই হোক, বড় শহর, বড় সুন্দর জায়গা, রাস্তাঘাট। তো এনিওয়েজ চলতে চলতে চলে আসলাম এই একটা শপিং সেন্টারের এখানটায়। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস শপিং সেন্টার, বিকজ পুরোটাই অ্যারাবিকে লেখা, আর আমি অ্যারাবিক পড়তে পারি না, এই কারণে। দেখছি যে রাস্তার পাশে কত সুন্দর ডিজাইন করা লাইটিং, সাইকেল। তো এই যে একটা সাইকেল দিয়ে বেঁধে রেখেছে, খুবই সুন্দর ডিজাইন করা, খুবই সুন্দর লাগছে। সুন্দর সুন্দর লাইট, পুরো একদম ডিজাইন করা। আল হাবিব।
এই যে রিয়াদ গ্যালারি, রিয়াদ গ্যালারি, আর এই যে মারিনা মল। মারিনা মল কাফি বড়, অনেকটাই বড়। কত গ্রাউন্ড, কত সুন্দর সুন্দর ড্রেস। ফাইনালি 10টা বেজে গেছে, আর চলতে চলতে এই যে পিছনে রিয়াদ গ্যালারি পার করে একদম চলে আসলাম আমার রুমের কাছাকাছি। অনেকটা চললাম, হাঁটা হয়ে গেল, আর ব্যাংকটাও খুঁজে পেলাম, দেখে নিলাম। তো ফাইনালি চলতে চলতে আমার পাড়ার মধ্যে চলে আসলাম, আমার মহল্লাতে, যেই পাড়াতে আমি থাকি, তো একদম রুমের কাছে। তো ব্লগটিকে এখানেই শেষ করব, দেখা হবে আর একটি নতুন পর্বতে, নতুন ব্লগে। তা ততক্ষণ এখানেই শেষ করার প্রস্তুতি নিচ্ছি আমি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন পর্বতে, নতুন ব্লগে। তো যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো বাই, গুড নাইট, দেখা আবার একটি নতুন পর্বতে। বাই বাই এভরিওয়ান। নেক্সট ছুটিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।